আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্লিনিক্যাল নলেজ শেয়ারিং অফ ডেন্টিস্ট্রি আয়োজিত ডেন্টাল সার্জন অফ ময়মনসিংহের উদ্যোগে আমি আসছি 28শে ডিসেম্বর শনিবার ময়মনসিংহে ফুল ডে ক্লিনিক্যাল ডিসকাশন সেমিনারে কথা বলবো রেডিওলজি ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস নিয়ে। সো আমার প্ল্যান হচ্ছে রেডিওলজির যে ইম্পর্টেন্সটা, লাইক রেডিওলজির যেসব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওপিজি, আমরা আলোচনা করব আরপিজি, ওপিজি এবং আরপিজি দিয়ে কীভাবে একটা প্রপার ডায়াগনোসিসে পৌঁছানো যায়, ওপিজি করার সময় কী জিনিস আমরা খেয়াল রাখবো, ওপিজি দিয়ে কখন আমরা কনফিউজড হই, কী কী ক্লিনিক্যাল ডিসিশনে ওপিজি খুব একটা ফ্রুটফুল না, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। উইথ কিছু কিছু ক্লিনিক্যাল সিনারিও আমরা আলোচনা করব, যাতে করে যেহেতু পেরিফেরিতে আপনারা যারা প্র্যাকটিস করেন আপনাদের জন্য ওপিজিটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল এবং পেরিফেরিয়াল এক্সট্রাটা অ্যাভেলেবল। সো ওইখান থেকে কীভাবে আমরা ম্যাক্সিমাম ডাটা অ্যাকোয়ার করতে পারি এবং সেই অনুযায়ী ক্লিনিক্যালে কাজে লাগাতে পারি সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব রেডিওলজিক্যাল নলেজের সাথে ক্লিনিক্যাল নলেজ। এরপরে আমরা আলোচনা করব সিবিসিটি নিয়ে, যেটাকে আমরা বলি থার্ড আই অফ ডেন্টিস্ট্রি, দ্যাট ইজ কোন বিম কম্পিউটেড টোমোগ্রাফি। সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে কীভাবে আমরা সিবিসিটি রিড করব এবং সিবিসিটির ইম্পর্টেন্সটা কী কী, কোন কোন কেসে আমরা সিবিসিটি ইউজ করব এবং সিবিসিটির মাধ্যমে কীভাবে ডায়াগনোসগুলো প্রপারলিভাবে করা যায় এবং ওপিজির সাথে সিবিসিটির বেটার জায়গাগুলো কোথায় এটা এবং এগুলো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, যে কী কেসে ওপিজি এবং সিবিসিটি ইউজ করলে আলটিমেটলি আমরা বেটার একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো, এই ব্যাপারগুলোতে আমরা আলোচনা করব। এটা ছিল মোটামুটি টপিক রিলেটেড। বাট এছাড়া ময়মনসিংহ ডেন্টাল সার্জন দের জন্য এক্সট্রা হিসাবে থাকবে এক্সট্রা বোনাস। সেটা হচ্ছে আমি অ্যানাদার একটা লেকচার প্রোভাইড করবো, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ইন ডেন্টিস্ট্রি। সো প্রবলেম সলভিং ইন ডেন্টিস্ট্রি এই টপিক্সে আমি আলোচনা করবো যারা পেরিফেরিতে আছেন তাদের জন্য, বেসিক্যালি যে এক্সট্রাকশন করার সময় যেসব প্রবলেম ফেস করেন, ধরেন এক্সট্রাকশন করার পরে ব্লিডিং বন্ধ হচ্ছে না, কীভাবে ম্যানেজ করবেন, এক্সট্রাকশন করার পরে দেখা যায় অনেক সময় দেখা যায় পেশেন্টের অ্যালভিওলার অস্টাইটিস বা ড্রাই সকেট ডেভেলপ করে, তো সেটা কীভাবে ব্যবস্থা করবেন। অ্যান্ড অ্যাগেইন এক্সট্রাকশন করার পর অনেক সময় দেখা যায় যে নামনেস ক্রিয়েট হয়, যে যে জায়গায় এক্সট্রাকশন করেছেন ওই জায়গাটাতে নামনেস ক্রিয়েট হয়, পরবর্তীতে বা ওর আশেপাশে জায়গাগুলোতে নামনেস ক্রিয়েট হয়। সো এরকম এই নামনেসগুলো কীভাবে ম্যানেজ করা যায়। অ্যান্ড অ্যাগেইন আমরা অনেক সময় দেখা যায় যে এক্সট্রাকশন করার পরে আপনার ম্যাক্সিলার বেলায় অনেক সময় দেখা গেলো ইন্টারফিস্টুলা ডেভেলপ করে বা কমিউনিকেশন হয়ে যায়, বা আমাদের অনেক সময় দেখা যায় যে থার্ড মোলার এক্সট্রাকশন করার সময় ম্যাক্সিলাতে আপনার টিবিগয়েড বোনের একটা পার্ট আর ম্যাক্সিলার পোস্টার টিউবারসিটি বা ম্যাক্সিলার টিউবারসিটি পোস্টার একটা পার্ট অনেক সময় ট্রিটমেন্টটা চলে আসে আপনার এক্সট্রাকশনের সাথে সাথে। সো এই জিনিসগুলো কীভাবে ওভারকাম করা যায়, ওভারঅল আমাদের রেগুলার ডেইলি প্র্যাকটিসে এক্সট্রাকশন রিলেটেড যত কমপ্লিকেশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। একই সাথে অনেক সময় এটাও আমরা পাই যে এক্সট্রাকশন করার পরে পেশেন্টের মাউথ ওপেনিংটা লিমিটেড হয়ে যায়। নট অনলি এক্সট্রাকশন, অনেক সময় দেখা যায় রুট ক্যান আপনি শুরু করেছেন, রুট ক্যান করার পরে প্রথম ভিজিট বা সেকেন্ড ভিজিটে দেখা যায় পেশেন্টের মাউথ ওপেনিংটা রেস্ট্রিক্টেড বা লিমিটেড হয়ে গেছে। ওকে, সো এই ধরনের রেগুলার ডে টু ডে লাইফের প্রবলেমস যেগুলো আমরা ডেন্টিস্ট্রিতে আমরা ফেস করি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে ডেন্টিস্ট্রিতে কিছু ড্রাগ সিলেকশন খুবই দরকার, লাইক অ্যান্টিবায়োটিক সিলেকশন, পেইন কিলার সিলেকশন, ইভেন খুবই স্পেসিফিকভাবে যদি আমরা বলতে চাই প্রেগনেন্সিতে আমরা কী কী ইউজ করবো, কী কী ইউজ করা যাবে না, এবং হচ্ছে আপনার পোস্ট সার্জিক্যাল পেইন ম্যানেজমেন্ট কী হয়। সো ওভারঅল টোটাল জিপি প্র্যাকটিশনারদের যাতে কাজে আসে এই ধরনের ক্লিনিক্যাল কিছু ডিসকাশন করার আমার চেষ্টা আছে। সো বুঝতেই পারলেন লম্বা টপিক্স, অনেকগুলো টপিক্স। সো আমি চাচ্ছি ঠিক সকাল 10টায় শুরু করতে। আমি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি সকাল 9টার মধ্যে সেখানে পৌঁছে থাকবো। সো পৌঁছানোর পরে আমরা ঠিক 10টা বাজে আমি আমার সেশন শুরু করতে চাচ্ছি। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা 10টার আগেই 9:30টার মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন, যাতে করে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা এই 3 ঘন্টা আমরা আমাদের বেস্ট ইউজ করতে পারি এবং ইনশাআল্লাহ আমার এই ক্ষুদ্র নলেজ আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি আপনাদের ক্লিনিক্যাল লাইফে এটা অনেক কাজে আসবে। সো তার আগ পর্যন্ত সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ দেখা হবে আগামী শনিবার। আসসালামু আলাইকুম।